আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সাংসারিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে অনেক সময় স্বামী স্ত্রীর সাথে এমনই কিছু দ্বন্দ্ব হয়ে যায় যখন স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায়। তাকে ঠেকানোর মতো কোনো পরিস্থিতি তখন হয় না। সে সমস্ত আহ, মানুষকে টেক্কার দিয়ে, সমস্ত মানুষকে না মেনে, তার পরিবারের কথা না মেনে অনেক সময় স্ত্রী তার বাপের বাড়ি একবারে চলে যায়। সে আসতে চায় না, সে স্বামী সংসার করবে না। এই ধরনের অহরহ ঘটনা আমাদের বাংলার জমিনে ঘটতেছে, আমাদের সমাজে ঘটতেছে। তো আসলে এখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়? স্বাভাবিক পরিবারের মধ্যে ঝগড়া হবে, পরিবারের মধ্যে কথা কাটাকাটি হবে, স্বামী স্ত্রীর সাথে আপনার বিভিন্ন ধরনের মন মালিন্য হবে, এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। বাংলার জমিনে, পুরা পৃথিবীর জমিনে মানুষ সাংসারিকগতভাবে, সংসারগত বৈবাহিক জীবনে তারা সংসার করতে গেছে, কিন্তু কোনো বিন্দু পরিমাণ একটু কথা কাটাকাটি হয় না, এরকম কোনো সংসার পৃথিবীতে নাই। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে মূলত আপনাদের সামনে কথা বলবো, যদি কোনো মা বোন রাগ করে তার স্বামীর সাথে যদি চলে যায় বাপের বাড়ি, যদি বাপের বাড়ি চলে যায়, তাহলে ওই বাপের বাড়ি থেকে স্ত্রীকে কোনোভাবে আনা যাচ্ছে না। হ্যাঁ, সে রাগ করে চলে গেছে, এমন রাগ করছে যে সে আর আসবেই না আপনার বাড়িতে। হ্যাঁ, আপনার কাছে সে আসবেই না। এখন অমতা অবস্থায় আপনি কি তদবির অবলম্বন করবেন এবং কি আপনি কি আমল করবেন, এই আমলটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। ইনশাল্লাহ যদি এটার উপর আমল করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস এটি খুব কার্যকরী এবং কি খুব চমৎকার একটি আমল। এবং কি বিগত এই আমলের উপরে, আমার এই আমলের উপরে, এই তদবিরের উপরে অনেকে আমল করে আলহামদুলিল্লাহ এটার খুব সুন্দর রেজাল্ট পেয়েছেন। এবং কি অনেক মা বোনেরাই এরকম বাবার বাড়ি চলে গেছে, থাকতে পারে নাই, তারা চলে এসেছে। আলহামদুলিল্লাহ এটা খুবই পরীক্ষিত এবং কি কারেন্টের মতো কাজ করে এরকম একটি আমল, আকাবিরদের একটি আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সবাই মনোযোগ সহকারে শুনুন এবং আমার সাথে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, যদি কারো মা, যদি কারো বোন, যদি কারো স্ত্রী যদি আপনার স্বামীর ঘর থেকে যদি চলে যায়, সে আর কখনো আসবে না, বাপের বাড়ি চলে যায়, এরকম রাগ করে, তাহলে তার জন্য কীরকম তদবির আপনারা করবেন, কীরকম আমল করবেন, সেটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সেটি হলো যে কোনো আরবি মাসের প্রথম মঙ্গলবার, আরবি মাসের, বাংলা ইংরেজি মাসের নয়। আমরা তো ইংরেজি মাসে গণনা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এরকম আমরা হিসাব করি। আবার দেখা গেছে বাংলা মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, না, আমরা আরবি মাস হিসাব করব, জিল কদ, জিল হজ, হ্যাঁ, তারপর আপনার রজব, শাবান, এরকম আরবি মাস যেগুলো আছে, এই আরবি মাসের যে কোনো মঙ্গলবার আপনি ক্যালেন্ডারের মধ্যে দেখবেন যে বাংলা তারিখ আর ইংরেজি তারিখ, আরবি তারিখটাও কিন্তু দেওয়া আছে। ওই আরবি তারিখের মঙ্গলবার, ওই আরবি তারিখে যে কোনো একটি প্রথম মঙ্গলবারে ফজরের পরে, ফজরের নামাজের পরে একটি তদবির আছে। এই তদবিরটি একটি 2-3টা আয়াত আছে। এই আয়াতগুলোকে আপনি তদবির আকারে করতে হবে। তদবির আকারে বলতে মানে আপনার তাবিজের মতো, নকশার মতো করতে হবে। এটি আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। সেটি হলো যে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর হলো আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বি ইন্নী রব্বি রব্বি ইন্নী মাগলুব ফাআনসর। এটা আর হলো আপনার ইউহিব্বু ফুলান ইবনে ফুলান। ঠিক আছে, এখানে ফুলান ইবনে ফুলানের জায়গায় স্বামী এবং তার স্ত্রীর নাম দিতে হবে। তো এটাকে নকশা আকারে দিতে হবে। নকশা আকারে লিখে তারপরে আপনার তুলার মধ্যে পেঁচিয়ে আপনার স্বামীর সাথে, স্বামীর যে কোনো শরীরের যে কোনো জায়গায় এটা বাঁধতে হবে। হ্যাঁ, এটা তুলার সাথে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে এটা আপনার স্বামীর যে কোনো একটা শরীরে, আপনার ডান হাতে হোক, বাম হাতে হোক বা কোমরে হোক, এটা বেঁধে আপনার স্ত্রীর সাথে আপনি দেখা করতে যাবেন, আপনার শ্বশুর বাড়ি যাবেন, যেখানে আপনার স্ত্রী চলে গেছে তার বাপের বাড়িতে, তার সাথে দেখা করতে গেলে তো স্ত্রী ওই স্বামীকে দেখা মাত্রই সে স্বামীর সাথে ব্যাকুল হয়ে যাবে, তার সাথে চলে যাওয়ার জন্য। সে আর মুহূর্তের মধ্যেও সে ওখানে চাবে না। তো সম্মানিত দর্শকবৃন্দ,
আমি আপনাদেরকে তদবিরটি আবারও বলছি, সেটি হলো আপনার আরবি মাসের প্রথম মঙ্গলবার, আরবি মাসের প্রথম মঙ্গলবার আপনারা এই যে তদবিরটা আমি বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে নকশা আকারে লিখতে হবে এবং মাঝখানে ইউহিব্বু ফুলান ইবনে ফুলান, এইখানে ফুলান ইবনে ফুলানের জায়গায় স্বামী এবং স্ত্রীর নাম দিতে হবে। তো স্বামী স্ত্রীর নাম দিলে যখন এটা তৈরি হয়ে যাবে, তখন এটা আপনার পেঁচিয়ে, তুলার মধ্যে পেঁচিয়ে এটা কাপড়ের মধ্যে আপনার সুন্দর করে আপনার শরীরের যে কোনো একটা অঙ্গের সাথে এটা বাঁধতে হবে। বাঁধার পর আপনার স্ত্রীর সাথে আপনি দেখা করতে যাবেন, আপনার শ্বশুরবাড়ি যাবেন। অমতা অবস্থায় দেখবেন আপনার স্ত্রী তার বাপের বাড়ি থাকার জন্য আর এক মুহূর্তের জন্য রাজি হবে না। সে সব কিছু রেডি করে, সব কিছু প্রস্তুত করে আপনার সাথে চলে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে যাবে। সম্মানিত দর্শকবৃন্দ, যদি আপনারা আসলে এটার উপর আমল করতে পারেন, এটা সম্পূর্ণ কোরআনের আয়াত, এগুলোর উপরে যদি আমল করতে পারেন, অবশ্যই যেই মা বোন চলে গেছে তার স্বামীর বাড়ি থেকে, এবং যেই স্ত্রী চলে গেছে তার স্বামীকে ছেড়ে বাপের বাড়ি, তাকে আনা যাচ্ছে না, এইটার উপরে তদবির করতে পারলে ইয়াকিনের সহিত অবশ্যই এটার উপরে একটি রেজাল্ট পাওয়া যাবে, আমি আশাবাদী। এবং কি এটি একটি পরীক্ষিত আমল, এখলাসের সহিত কাজ করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস করে কাজ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, তুমি আমার সংসারকে রক্ষণাবেক্ষণকারী, তুমি আমার সংসারকে জোড়া লাগিয়ে দাও, তুমি আমার স্ত্রীকে তার বাপের বাড়ি থেকে আমার কাছে আনিয়ে দাও। এই ধরনের দোয়া তার মনে মনে করতে হবে। এবং কি সম্পূর্ণই আপনার তদবির করা, এটি আল্লাহ তাআলা মানুষকে সহজ পথ শিখিয়ে দিয়েছেন। তদবির আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ দিয়ে তার আমল করা, কোরআনের আয়াত দিয়ে আমল করা, এটা কিন্তু আল্লাহ তাআলা সমস্ত সলিউশন কিন্তু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু তাবিজকে কিন্তু কোনোভাবেই সলিউশন মানা যাবে না। কেননা যদি আমরা তাবিজকে সব কিছু সমাধান মনে করি, তাহলে তাবিজকে আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেললাম। সম্মানিত দর্শকবৃন্দ, এই জিনিস থেকে আমরা সবাই থাকবো, আপনারা সবাই সচেতন থাকবো এবং কি অ্যালার্ট থাকবো। আল্লাহ তাআলা যেহেতু কালামুল্লাহ শরীফের প্রতিটা জিনিসের সমাধান দিয়েছেন, অবশ্যই আমরা কালামুল্লাহ শরীফকে ফলো করব এবং এই অনুযায়ী আমল করলে আমাদের জীবনে শান্তি নেমে আসবে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের সংসারে শান্তি নেমে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।